নির্মল হালদার প্রায় 15 লাখ আমাকে ঠকিয়েছে এবং আমাকে না এরকম প্রচুর লোককে 10 লাখটা বলেছিল ইমিউনিটি 6 মাস অন্তত পাবে আর 5 লাখটা 1 বছরের জন্য এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের। এবং পরে দেখলাম ও যেটা করেছে ওর কম্পিউটার থেকে ফ্রড সার্টিফিকেট বার করে আমাকে দিয়েছে। অফিসে বলি আমি যেরকম ঠকেছি আর কেউ এইভাবে যেন ঠকবেন না, কাউকে বিশ্বাস করবেন না। যত মিষ্টি কথা মা বলুক দিদিমা বলুক, কোনো মানুষকে চট করে বিশ্বাস করবেন না। প্রতারণার ফাঁদে পড়ে 15 লাখ টাকা খোয়ালেন কন্যগড় এসসি চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা কল্পনা বাগচি। আমি একজন প্রতারিত। কার কাছে? নির্মল হালদার। সে আমার অফিসে এসে বারে বারে বিরক্ত করে তার একটা এসবিআই লাইফ ইন্স্যুরেন্স দেখালো কাগজপত্র। আমি প্রথমে রাজি হইনি, তারপর আমার বাড়িতে দুবার এসছে করে আমাকে ইনফ্লুয়েন্স করেছে। মা, মাসিমা, ঠাকুমা এরকম বলে বলে আমি আপনার ছেলের মতো, আর কথাবার্তা দেখতে সুন্দর। আমিও সত্যি কথায় ওর কথা বিশ্বাস করেছি। আমি আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। 15 লাখ টাকা আমার গেল। এসবিআই লাইফ ইন্স্যুরেন্স করিয়ে দেবে বলে কন্যাগড় এসসি চ্যাটার্জি স্ট্রিটের অবসরপ্রাপ্ত বিএসএনএল কর্মী কল্পনা বাগচি থেকে 15 লাখ টাকা নেয় চুচুড়ার বাসিন্দা নির্মল হালদার। সময় মতো লাইফ ইন্স্যুরেন্সের টাকা ফেরত না পাওয়ায় কল্পনা বাগচি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। সেটি বুঝতে পেরে উত্তরপাড়া থানার পুলিশের দ্বারস্থ হন এবং পুলিশ এই অভিযোগ পেয়ে গ্রেফতার করে অভিযুক্ত নির্মল হালদারকে। আজ শ্রীরামপুর আদালতে তোলা হয় অভিযুক্ত নির্মল হালদারকে। পুলিশ সূত্রে খবর শুধু কল্পনা বাগচি একা নয়, বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে এইভাবে প্রতারণা করে গেছে। ওনার নামে বিভিন্ন থানায় অভিযোগ হয়েছে, গ্রেফতার পর্যন্ত হয়েছে। এদিকে কল্পনা বাগচি বলেন, আমি যেভাবে ঠকেছি আর যাতে কেউ না ঠকে, কাউকে বিশ্বাস করার আগে ভালো করে তার বিষয় যাচাই করে তারপর বিশ্বাস করবেন। কল্পনা বাগচি বলেন, আমাদের টেলিফোন ভবনের বহু মানুষ ওনার ফাঁদে পড়ে লাখ লাখ টাকা চলে গিয়েছে। 15 লাখ টাকা গেল এবং এই নির্মল হালদার এমন এডুকেটেড বলা যেতে পারে, এডুকেটেড প্রতারক। তার কারণ তিনি এই এত লাখ লাখ টাকা প্রতারণা করেছে মানুষের সঙ্গে, করে তার ওয়াইফের নামে বিভিন্ন কিছু করে দিয়েছেন বলে সূত্রের খবর, এবং সেই ওয়াইফকে ডিভোর্স পর্যন্ত দিয়ে দিয়েছেন, যাতে পুলিশ পরবর্তীকালে তদন্তে নেবে সেই যে সমস্ত জিনিস তারা বানিয়েছেন, অর্থাৎ গাড়ি বাড়ি সোনা গয়না, সেগুলো যাতে পুলিশ সিজ না করে নিতে পারে বা বাজেয়াপ্ত করে না নিতে পারে। তার কারণেই কি তার বউয়ের নামে আগে থাকতে করে রেখে এবং বউকে সরকারিভাবে ডিভোর্স করে দিয়েছেন, সেই নিয়ে উঠছে প্রশ্ন। তবে সূত্রের খবর যে এই নির্মল হালদার এর আগেও বহু জায়গায় গ্রেপ্তার হয়েছে। তার কারণ তিনি সেখানে সমস্ত জায়গায় একই ঘটনা ঘটিয়েছে, প্রতারণা। তার একটাই ব্যবসা, তার একটাই পেশা, তার কাজ হচ্ছে শুধু মানুষের সঙ্গে প্রতারণা করা। হুগলির কন্যগড় থেকে দীপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।